মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবকে স্রেফ উপহাস করে উড়িয়ে দিল তেহরান। শুধু তাই নয়, ট্রাম্পকে নির্বোধ আখ্যা দিয়ে পাঠিয়েছে এক বিশেষ উপহার। তেহরান স্পষ্ট করে দিয়েছে, যুদ্ধ শেষ হওয়ার সময়সীমা হোয়াইট হাউস নয়, বরং তারাই ঠিক করবে। এই কূটনৈতিক অচলাবস্থা কি শেষ পর্যন্ত বড় কোনো সামরিক সংঘাতে রূপ নিতে যাচ্ছে? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। সেই সঙ্গে ট্রাম্পের চুক্তি কাছাকাছি এমন দাবিকেও উপহাস করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের পাঠানো 15 দফা প্রস্তাবের মধ্যে শুরুতেই ছিল ইরান যেন পারমাণবিক শক্তি আর বৃদ্ধি করতে না পারে, তারা যেন ক্ষেপণাস্ত্রের পরিধি সীমিত করে এবং হরমুজ প্রণালী আবারও যেন খুলে দেওয়া হয়। তবে ইরান এসব দাবি প্রত্যাখ্যান করে জানায়, এতে বাস্তব শক্তির ভারসাম্য প্রতিফলিত হয়নি। তাদের বক্তব্য, ইরানের নিজেদের শর্ত পূরণ হলেই কেবল যুদ্ধের সমাপ্তি ঘটবে। এই পদক্ষেপের পর হোয়াইট হাউস সতর্ক করে বলেছে, ইরান যদি শর্ত না মানে তবে ট্রাম্প দেশটির ওপর নরক নামিয়ে আনবেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গিয়েছে। বুধবার ইরান যুদ্ধ শেষের লক্ষ্যে সরাসরি আলোচনা শুরু হয়েছে এমন দাবি অস্বীকার করে আপনারা নিজেদের সঙ্গে আলোচনা করছে বলে যুক্তরাষ্ট্রকে জানায়। একই দিনে ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপের পথ এখনও খোলা রয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সম্ভাব্য সামরিক প্রস্তুতির অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত নৌ ও মেরিন বাহিনী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। একই সময় ট্রাম্প আবারও দাবি করেছেন, শান্তি আলোচনা ভালো ও ফলপ্রসূ হচ্ছে। ট্রাম্পের পাঠানো মেরিন সেনারা শুক্রবার ইরানের কাছাকাছি পৌঁছানোর কথা। একই সঙ্গে সেদিনই ট্রাম্পের দেওয়া ইরানি জ্বালানি স্থাপনায় হামলার 5 দিনের সময়সীমাও শেষ হবে এবং সেদিনই বৈশ্বিক শেয়ারবাজার সাপ্তাহিক ছুটিতে যাবে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র একটি আঞ্চলিক দেশের সহায়তায় ইরানের একটি দ্বীপ দখলের পরিকল্পনা করছে। এ বিষয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এমন পদক্ষেপ নেওয়া হলে সংশ্লিষ্ট দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে। ইরানের পক্ষ থেকে পাল্টা 5 দফা দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে আগ্রাসন বন্ধ, ভবিষ্যতে হামলা না হওয়ার নিশ্চয়তা, ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীতে ইরানের কর্তৃত্ব স্বীকার। তেহরানের মতে, প্রণালীটির উপর সার্বভৌম নিয়ন্ত্রণ তাদের আইনগত অধিকার। এ পরিস্থিতির মধ্যেই আইআরজিসি একটি ক্ষেপণাস্ত্রে বার্তা লিখে ট্রাম্পকে কটাক্ষ করেছে। সেখানে লেখা হয়, এটাই সেই উপহার যা নির্বোধ ট্রাম্প বলেছিলেন এবং তাকে উদ্দেশ্য করে বলা হয়, আমাদের এই উপহার গ্রহণ করুন। এই বার্তাটি মূলত ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্যের প্রতিক্রিয়া, যেখানে তিনি আভাস দিয়েছিলেন যে ইরান যুক্তরাষ্ট্রকে একটি গুরুত্বপূর্ণ উপহার দিয়েছে এবং যুদ্ধ অবসানের পথে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তবে বর্তমান বাস্তবতায় দুই পক্ষের অবস্থান থেকে বোঝা যাচ্ছে, কূটনৈতিক সমাধানের পথ এখনো অনেক দূরের। ত্রিবেণী তনু, ATN নিউজ।